কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির অভিজ্ঞার ইন্টেলিজেন্স টেস্টের বাচনিক ও অবাচনিক অভিজ্ঞার। আগের দিন আমরা দলগত যে আধুনিক পদ্ধতি পড়েছিলাম সেখানে দলগতের মধ্যে আছে এবং ব্যক্তিগত মধ্যে বাচনিক অবাচনিক সেখানে পড়ে নিয়েছি। আজকে আমরা পড়বো বাচনিক অবাচনিক অভিজ্ঞার পার্থক্য, যে কি জিনিসটা। তাহলে যারা আগে দুটো ভিডিও দেখেনি তাই ভিডিও দেখে তারপরে এই ভিডিও দেখতে আসবে, কারণ নাহলে বুঝতে পারবে না কি বাচনিক কি অবাচনিক কি দলগত কি ব্যক্তিগত, কোনো মাথা ঢুকবে না। এবং সেক্ষেত্রে আগে ভিডিওতে আমরা যে যে ইগুলো দিলাম বিভিন্ন টেস্টে যে নাম কে কি টেস্ট দিয়েছে পদ্ধতিগুলো, সেটাই ইম্পর্টেন্ট। সেখান থেকেই কোশ্চেন আসবে, এটাও পড়ো। এটা পরে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তা শুরু করা যায়, কি আছে। প্রথমে আছে আমার পড়ো পার্থক্য বললাম ভাষাভিত্তিক ও বাচনিক, ভাষাহীন বা কার্যক্ষম। মানে ভাষাভিত্তিক মানে তুমি যারা যারা কথা বলে ভাষা, তুমি কোশ্চেন তো মৌখিক বললাম, তুমি একটা অ্যান্সার দিলে, বলে বলো চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত, তা তুমি বলে দিলে তার অ্যান্সার দিলো, যে বলতে পারেন তার মধ্যে বুদ্ধি কম, এটা হচ্ছে। আর ভাষাহীন যারা বলতে পারে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। প্রথমে গিয়ে ভাষাভিত্তিক অভিজ্ঞতা ব্যবহারে অপরিহার্য সত্য হলো ভাষা জ্ঞান। ভাষা জ্ঞান থাকতে হবে, ভাষা জ্ঞান না থাকলে কি হয়, তোমাকে এক বছরে দুই বলে দিলে তাহলে কি তোমার ভাষা হবে? হবে না। তারপরে দেখা যাচ্ছে আর এই যে ভাষায়ন ক্ষেত্রে ভাষা অপরের প্রয়োজন নয়, ভাষা না জানলে সেই বোবা থাকে তার ক্ষেত্রেও সে এটা তার বুদ্ধি পরিমাপ করা যাবে। নিরক্ষর অন্য ভাষাভাষী বোবা ইত্যাদি অভিজ্ঞতা অসমর্থ, মানে ভাষা বাচনিকে বলেছে এখানে, কি যারা বোবা সে কি বলতে পারে বাচনিক না হুয়া করবে? হবে না। তার মানে কি যারা বোবা তারা এখানে এই বাচনিক এই পদ্ধতিতে তাদের বুদ্ধি পরিমাপ করা যাবে না। এখানে নিরক্ষর অন্য ভাষাভাষী বোবা ইত্যাদি দিক ক্ষেত্রে লক্ষ্য রেখে এই অভিজ্ঞতা হয়ে বলেছিলাম যে যে ভাষাহীন মানে যারা লিখতে পড়তে পারে না, যারা নিরক্ষর, যারা অন্য ভাষা বলে, যারা জঙ্গলে ভাষা বলে, বা যারা প্রতিবন্ধী, বা তাদের ক্ষেত্রে এটা এই ভাষা প্রতিবন্ধী মানে কি মুখের দিক থেকে হাতে বা চলছে প্রতিবন্ধী এমন নয়, কেন যে বলতে যদি পারে তাহলে সে বাচনিক। তার কাছে শোন দুটো অপশন আছে, পরীক্ষা করা যায় দুটো অপশন বিজ্ঞানে আবিষ্কার করেছে, একটা বাচনিক আর অবাচনিক। বাচনিক যারা কথা বলে তাদের ক্ষেত্রে বলে তাদের কাছ থেকে অ্যান্সার করে লিখে তার বুদ্ধি জেনে যাবে। কিন্তু যারা লিখতে পারে জানে না, পড়তে জানে না, যারা কথা বলে তাদের বুদ্ধিটা কি জানবো, তার ক্ষেত্রে এইসব পদ্ধতিগুলো ভাষাহীন পদ্ধতিগুলো তৈরি করেছি, গবেষণা করেছি। এই জাতীয় অভিজ্ঞতা হাতে নাতে কাজ করার প্রয়োজন হয় না, মানে হাতে নাতে কাজ করা দরকার না, এটা তুমি কোশ্চেন দিয়ে দিলাম, তুমি ঘরে বসে অ্যান্সার করলে এসে আমি দেখে নেবো, ঠিক আছে, তার তোমার তাহলে বুদ্ধি পাওয়া যাবে। তাহলে কি, কিন্তু এই জাতীয় অভিজ্ঞতা হাতে নাতে কাজ করার প্রয়োজন হয়, সেই জন্য এই ধরনের অভিজ্ঞতাকে সম্পাদনীয় অভিজ্ঞাও বলা হয়। মানে সম্পাদনীয় মানে তুমি তোমাকে তো তুমি বলতে পারো, তোমাকে করে দেখাতে হবে, তোমাকে ইঙ্গিত করে বলে দিতে, মানে তুমি যদি মুখে না বলতে পারো বা কানে যদি শুনতে না চোখে দেখতে হবে, তাহলে তোমার হাতে ইঙ্গিত করে বা কোনো কিছু দেওয়ালে লিখে বা ঘষে বসে যেগুলো তোমাকে একটা বুঝাতে হবে না, যে হ্যাঁ এটাই তোমাকে দেখাচ্ছে একটা নন ভার্বাল, মানে তুমি কথা বলতে পারো না, তোমাকে সেইভাবে একটা থিওরি দিচ্ছে তোমার বুদ্ধি মাপার জন্য, তা তোমার সঙ্গে সঙ্গে এটা ইফেক্ট করতে হবে, ঠিক আছে। তাই জন্য একেবারে কি বলা, একে বলা সম্পাদীয় অভিজ্ঞতা। এই জাতীয় অভিজ্ঞতার মাধ্যমে অভিজ্ঞাতির বিমুক্তি ক্ষমতা পরিচয় পারে। বিমুক্তি ক্ষমতা মানে কি, তার মনে যেটা মুক্ত মানে কি কল্পনা করতে পারে, মানে বিমুক্তি টাচ করা যায় না। ধরো আমি তোমাকে এই তোমার কি, তুমি যখন তোমাকে বললাম তুমি একটু চিন্তা ভাবনা করো যে পৃথিবীতে যদি সূর্য না থাকে তাহলে কি কন্ডিশন হবে, চাঁদ নেই তাহলে তাহলে পৃথিবীর মধ্যে কি কন্ডিশন হবে। তা তোমাকে একটা বিমূর্ত চিন্তা ভাবনা করতেছো যে হ্যাঁ চাঁদ না তাহলে কি আমাদের জোয়ার-ভাটা হবে না, চাঁদ না তাহলে আমার কি পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটা হবে না, মধ্যাকর্ষণ যে পৃথিবী ঘুরে গেছে, আমরা জানি আমাদের গ্র্যাভিটি পৃথিবীর মাত্রার মধ্যে গ্র্যাভিটি আছে বলে বায়ুমণ্ডল ধরে গেছে, কিন্তু গ্র্যাভিটিকে ব্যালেন্স রাখতে চাঁদেরও প্রয়োজন। এই যে তোমার বিমুক্তি যে চিন্তা ভাবনাগুলো, এটা কি জানতে পারি, কিন্তু এটা বাচ্চানিকে এটা হওয়া সম্ভব হয় না। এইভাবে আমাদের এই অভিজ্ঞতার মাধ্যমে, ও সরি তিন হবে, তিন চার হবে, ঠিক আছে দেখে নেবে। এই অভিজ্ঞতার মাধ্যমে অভিজাতির মুক্ত ক্ষমতা পরিচয় পাচ্ছে। মুক্ত ক্ষমতা মানে কি, যে কথা বলতে পারো, তুমি কি দেখা যাচ্ছে তুমি জানবে যে এটা তুমি একটা বিমূর্ত চিন্তা ভাবনা করো, জানতে পারবে, জানতে পারবে তাই তুমি মুক্ত তুমি করে দেখাও, তুমি হাতে নিতে করে দেখাও একটা, তুমি মডেল তৈরি করে দেখাও। তাই ইঙ্গিতে বলো তার মানে কি, মুক্ত মানে যে টাচ করা যায়, বিমুক্ত মানে টাচ করতে পারবে না, সে চিন্তা ভাবনা করতেই পারবে না, কেন সে হ্যাঁ ওটা ব্রেনে থট আছে কিন্তু সে ক্রিয়া করাবে, ঠিক আছে, এইটা বলছে। তাহলে এখানে কি এটা মুক্তি ক্ষমতা পাওয়া যায়। তারপর আছে দেখো অভিজ্ঞতা, দেখা গেছে এই জাতীয় অভিজ্ঞতায় গ্রহণের শিক্ষার্থী অনেক সময় বিরক্ত হয়ে যায়। বিরক্ত হবে না, তুই হাজার বার কোশ্চেন দিয়ে যাচ্ছ প্রজেক্টের সময়, 4 ঘন্টা বসে রেখেছো, তাই বিরক্ত হয়ে যাবে। তার মানে কি এখানে এই ধরো পরীক্ষা অভিজ্ঞতা বিরক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেন তাকে এটা সে নিজের ব্রেনের মধ্যে এটা সবসময় একটা জিনিস একটা করেই যাচ্ছে। তার মানে কি একটা কোশ্চেন 100টা কোশ্চেন দিতে তুই করে দেখো, তুমি অ্যান্সার ফিল আপ করো, আবার কোশ্চেন জটিল অ্যান্সার। আজকে যে দেখবে আইকিউ টেস্ট হয় আমেরিকাতে, দেখো না, আইকিউ করা বিশ্বে বাচ্চারা হয়েছে, তাকে অনেক জটিল বসে, সবাই টেস্ট ধরতে পারে না, ঠিক আছে। এই জাতীয় শিক্ষার্থীর মধ্যে আগ্রহ দেখা যায়। আগ্রহ আমার হাতে কলমে করা যাচ্ছে, আগ্রহ তো হবেই, কেন মডেল করো, এটা করো, সেটা করো, প্রজেক্ট করে দেখাও, তোমার তাহলে কি তুমি তোমার তার বুদ্ধি বুঝাবে, তাহলে হাতে করে তাহলে মডেল হচ্ছে, তাই সুবিধা হচ্ছে। ভাষাভিত্তিক অভিজ্ঞতা সাধারণত নির্ণায়ক ডায়াগনস্টিক, ডায়াগনস্টিক মানে তাহলে ভুলটা ডায়াগনিস্ট
পড়েছিলাম এই ডায়াগনিস আর তারপরে রিমেডিয়াল টিচিং ডায়াগনিস, প্রথম ডায়াগনিস করাবে তারপরে রিমেডিয়াল টিচিং হবে। আমার পরে যেমন পড়বার সেকেন্ড ক্ষেত্রে ডায়াগনিসটা মানে তোমাদের আগে তোমাদের কি ভুল ভালো সেখানে দেখো ডায়াগনিস মানে ডাক্তার ডায়াগনিস করতে গেছে মানে কি ডাক্তার রোগ ধরতে গেছে তার মধ্যে কি রোগ আছে সেটা বলছে। এখন হচ্ছে ভাষাবিহীন অভিজ্ঞতা অনেক সময় মানসিক অসুস্থতা ইঙ্গিত করে। মানসিক অসুস্থতা তার মানে ব্যক্তি নির্দিষ্ট ভঙ্গিতে কাজ করে এবং অভিজ্ঞতার কাজের পদ্ধতি লক্ষ্য করে মানসিক অসুস্থতার সঙ্গে তথ্য সংগ্রহ করে। অর্থাৎ ভাষাহীন অভিজ্ঞতা নির্ণায়কমূলক করা আছে, নির্ণায়ক মূল ডায়াগনোসিস ভ্যালু আছে। এখন হচ্ছে ভাষাবিদের ডায়নামিক ভ্যালু থাকে না, ভালো থাকে না মানে কি এগুলো প্রয়োজনই পড়ে না, ঠিক আছে, কারণ সে তো অলরেডি করতে পারে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে মানে সে বলে দিতে পারে দেখো আমি ভাষা ভিত্তিক অভিজ্ঞা কাউকে নিচ্ছি, তাকে কোশ্চেন দিচ্ছি, সে পাচ্ছে না, সে বলে দিচ্ছে, তার মানে কি ডায়টা বুঝে যাচ্ছে সে পাচ্ছে না, কিন্তু এক্ষেত্রে তাই গেলে এখানে ডায়াগনোস না করলেও উনি বুঝে যাবে। কিন্তু ভাষাহীন সেক্ষেত্রে অভিজ্ঞতা ক্ষেত্রে তোমার ডায়াগনোসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ছাড়া হবে না, কারণ সে বলতে পারে না, তাকে এগিয়ে রাখতে হবে। সাথেই বলছে ভাষাভিত্তিক অভিজ্ঞতা পরিবেশের সৃষ্টি এবং সংস্কৃতির প্রভাব দেখা যায়। মানে এখানে সংস্কৃতি মানে তুমি যে ভাষাভিত্তিক অভিজ্ঞতা তোমার কাছে তুমি করছো, তোমার যে পরিবেশগত সংস্কৃতিতেও একটা সৃষ্টি থাকে না, তুমি তোমার যে বাচনিক ক্ষমতা, তোমার যে মধ্যে যে বাচনিক ক্ষমতা কথা ডিপেন্ড করবে। তুমি একটা একটা বস্তি থেকে ছেলেকে নিয়ে যে তার মধ্যে গুটকা পান খাচ্ছে, তার বাচনিক ক্ষমতা একটা, তুমি একটা শিক্ষিত ফ্যামিলি থেকে ছেলে এসো তার মধ্যে বাচনিক ক্ষমতা, তার মধ্যে শিষ্টাচার সংস্কৃতি আমরা বলছি পাওয়া যায়, এটা তো অটোমেটিক। ভাষাভিত্তিক অভিজ্ঞতা পরিবেশে কৃষি সংস্কৃতি দেখা যায়, কিন্তু ভাষাহীন অভিজ্ঞতা প্রধানত কৃষ্টি নির্ভর দেখা যায়। তুমি একটা স্যার আসতে তুমি গেস্টার করলে গুড মর্নিং স্যার, কিন্তু ভাষা তুমি বাবার মধ্যে কি গুড মর্নিং করবে, ঠিক আছে, পারবে না। সেমন আমি বলছি এই কারণে দেখো তোমাদের পড়াচ্ছি ছলে যাতে তোমার জিনিসটা কনসেপ্ট থাকে। সাইকোলজি যদি চাইল্ড ডেভেলপমেন্ট যদি মুখস্থ করতে পারবে না, এটা মনে রাখো। এইটা পুরো এখন যা প্রশ্নে আগে তো মুখস্থ করে পারতো, এখন প্রশ্ন আসেই না, তাই কি কনসেপ্টটা ক্লিয়ার করো তাহলেই পারবে, ঠিক আছে। তাহলে এখানে কৃষ্টির কোনো এসব পাওয়া যায় না। থ্যাংক ইউ, ভালো থেকেও, ভালো করে পড়াশোনা করো। আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের শেয়ার করে দেবো, লাইক করে দেবো। থ্যাংক ইউ।